আমার কোয়েশ্চনটা হলো যে ভোটের বিধান কি, ভোট দেওয়া জায়েজ আছে কিনা? আমার আলোচনায় তো পরিষ্কার হয়ে গেছে, ভোট দেওয়া এটা হলো খ্রিস্টানি রীতি একটা। ভোট দেওয়া খ্রিস্টানি রীতি, এটা ইসলামে ছিল না, এটা নতুন সৃষ্টি হয়েছে, এটা বেদাতি নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের রীতি বিরোধী, এই ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, এটা হলো তাগুতি নীতি। কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে, এমনটা নয়। যদি 300 জন মুচি একদিকে হয় আর 299 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি একদিকে হয়, যদি আপনাকে ভোট দেয় 300 জন মুচি, আপনি প্রেসিডেন্ট হবেন, মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন। 299 জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি। এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে, কিন্তু আমেরিকাতে এটা চালু নেই। ওখানে ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনারা এই নীতির থেকে বিরত থাকার চেষ্টা করুন, এক। দ্বিতীয় বিষয় আপনাদের বলতে চাই, আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শাহপরান মাজারে 1 টাকা দেওয়া যাবে না, দিলে 90 বছরের আমূল নষ্ট হয়ে যাবে, এটা বুঝেছেন আপনি। কিন্তু সিল মারাও যে একটা শিরকি নীতি, এটা আপনাকে বুঝাতে পারেনি। মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, খানকা পূজা বুঝাতে পেরেছি। যেদিন ভোট পূজা, গণতন্ত্র পূজা, মানুষ পূজা বুঝাতে পারবো, সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। দুইটাই খেয়াল রাখতে হবে। ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানি মতবাদ, ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান, এই জীবন বিধানকে উপেক্ষা করে আরেকটি খ্রিস্টানি জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি? আসসালামু আলাইকুম।